তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকি, সংস্কার যে কোনো সময় করা যায়, might take just 1 year and then you go for election. এখানে যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্যাল পার্টি, যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন একটা নির্বাচনের মাধ্যমে। নির্বাচন পদ্ধতি অনেক রকমের কথা আছে, আমরাও অনেক আলোচনা করেছিলাম যে ওদের ইট উইল বি পিআর or it will be মেজরিটেরিয়ান সিস্টেম। দুটো বিষয় দুই রকম দুটোই ম্যারিট ডিবেট আছে। আমার মতে ছিল যে পার্শিয়ালি পিআর, পার্শিয়ালি মেজরিটেরিয়ান সিস্টেম। এটা যদিও আলী সাহেবের জায়গায় আসবে নিশ্চয়ই, দেন কনস্টিটিউশনাল চেঞ্জ। আমার যেটা আপনি বলেন আর কি আছে, আমি মনে করি যে সংসদ should be about 400, যার মধ্যে 100 should be of women and they can come in PR. এটা আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না, তাদের মধ্যে দিয়ে হতে পারে। আরেকটা জিনিস যেটা আমি বলছি, বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টি একটি অ্যাক্ট থাকা প্রয়োজন। 1978 সালে ডিউরিং শহীদ জিয়াউর রহমান সাহেব তৈরি করেছিলেন, পার্টিটা পলিটিক্যাল পার্টি মানেনি। সেটাকে আমি একটু বর্ধিত করে পাঠিয়েছিলাম বদিউল আলম মজুমদার সাহেব, এবং তিনি বলেছেন যে এটা উনি দেখছেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট মাস্ট বি দেয়ার, না হলে পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায় দায়িত্ব, কতগুলো করণীয়, সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি পলিটিক্যাল পার্টি তৈরি হয়, তারপর থেকে একটা কোন্দল শুরু হয়, তারপরে এক পার্টি আরেক পার্টিকে খেয়ে ফেলে, এই ধরনের। আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি একটা খুব জরুরি, সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না, এটা যে কোনো জায়গায় হতে পারে। কনস্টিটিউশনে অনেক বিষয় আছে, সেগুলো আর যাচ্ছে না। সেখানে মেজর যদি চেঞ্জ হয় সেটা হবে হোয়াট টাইপ অফ ভোটিং সিস্টেম উইল হ্যাভ, পিআর, মিক্সড অর কমপ্লিটলি মেজরিটেরিয়ান। মেজরিটেরিয়ান হলে কোনো অসুবিধা নেই, পিআর হলে পরে কনস্টিটিউশনটা পরিবর্তন করতে হবে। আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম, অনেকগুলো অর্ডিন্যান্স যখন ছিল ততক্ষণ ছিল, যেই মুহূর্তে আইন হইতে গেছে সেটা বাতিল হয়ে গেছে, তারপরেও অনেকগুলো বাদ গেছে। সেই জায়গাগুলোকে রিভাইভ করা তো জরুরি, কারণ এগুলো কোনো মোস্ট এসেনশিয়াল। যে আপনি আজকে সেনাবাহিনীতে আছেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছেন, তার রিটায়ার করার পরে বা আপনি বহিষ্কার হওয়ার পরে আপনি এমপি হতে চান, আর যারা বিজনেস করছে, বিজনেস তার সাথে পলিটিক্যাল কোনো বিষয় নাই, তিনি চট করে আছে পলিটিশিয়ান হয়ে যাবেন, বিকজ হি স্পেন্ডিং 6 to 8 crore ফর নমিনেশন, যেটা আমরা নমিনেশন বাণিজ্য বলছি। এটা স্টপ করতে হবে। এটা স্টপ করার জন্য 3 বছরের মনিটরিয়াম ছিল, 3 years, ওইটাকে উঠিয়ে ফেলা বলা হচ্ছিল যে একজন ব্যক্তিকে প্রাইমারি সদস্য হতে হবে পলিটিক্যাল পার্টি, has to remain for 3 years and that has to be certified। তিনি 3 বছর পলিটিক্যাল পার্টিতে কাটিয়েছেন। নতুন পলিটিক্যাল পার্টির জন্য কিন্তু সেটা ছিল, সেটা যেই একজনকে ইনক্লুড করতে হলো তখন বাদ দিয়ে দেওয়া। তো এগুলো অনেকগুলো বেসিক জিনিস আমরা করেছি। আমরা মনিটরিং যে আপনার অবজারভেশনের টিম পর্যন্ত তৈরি করে দিয়ে আসছি, কিভাবে আপনার এক্সপেন্ডিচারটা মনিটর করতে হবে, দেন এক্সপেন্ডিচার অডিট হবে। আমরা বলেছিলাম যে কিভাবে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ড কালেক্ট করবে, এবং সেইটা ওয়েবসাইটে দিতে হবে। দরকার হলে আমাদের চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টি গো টু জয়েন্ট স্টক কোম্পানি। বহু দেশে আছে এখানে পলিটিক্যাল পার্টি জয়েন্ট স্টক কোম্পানিতে যায় তো পাবলিকের থেকে পয়সা নেওয়ার জন্য।
how the political party run. এখন political party, sorry to say, বড় বড় politician আছে, maximum ওই মিস্টার আলম টালম টাইপের এই ধরনের লোকের পাশে চলছে। এবং এখনো আমি যতটুকু জানি যে বাইরে রাস্তায় বলা হচ্ছে আমরা 15 বছর 17 বছর আমরা পাওয়ারে ছিলাম না, এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে, এখন আমরা পয়সা লাগবে, চাঁদাবাজি হচ্ছে, নো ডিনায়াল অফ ইট। এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে, অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে। আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট থেকে বহিষ্কার করছে, কিন্তু দ্যাটস নট এনাফ, দ্যাটস নট এনাফ। এইসব জায়গাতে যদি আমরা পরিবর্তন করতে না পারি, আমরা যদি আমাদের ছাত্রদেরকে নিয়ে পলিটিক্স করতে যাই, এটার কনসিকুয়েন্সেস কি ইউ হ্যাভ জাস্ট সিন। আমরা বলি যে ছাত্র তার রাজনীতি করুক, ডেফিনেটলি করবে, অফকোর্স করবে, and that should come to the ছাত্র ইউনিয়ন বা যেটা মানে ইউনিভার্সিটি। একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্র লীগ, কৃষক লীগ, শেষ পর্যন্ত লীগ হইতে 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 বাচ্চা লীগ হয়ে গেছে এইরকম। And what has happened to this country? So many young people have died. They were asset of the country, they were asset of the world. আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি নাই। আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন, এবং সেই আইনে আমি অত অল্প সময়ের মধ্যে বলতে পারবো না কোথায় কোথায় আছে। আমার প্রচুর লেখালেখি আছে, আমার প্রচুর বইয়ের ভেতরে এগুলো আছে যে কোথায় কোথায় পরিবর্তনটা প্রয়োজন। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার is not the answer. The answer is bicameral parliament, and the upper parliament should oversee national election. That should be a permanent issue. Last but not least, আমাদের নিশ্চয়ই যিনি সংস্কার করছেন কনস্টিটিউশনে, সেখানে প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার একটা ভারসাম্য তৈরি করবেন। আমি লিখেছিলাম প্রভিন্সিয়াল সিস্টেম, যেখানে মিনিমাম কয়েকটা প্রভিন্স হয়, যেখানে সেখানে ডিসেন্ট্রালাইজ হতে, ইভেন পলিটিক্স would be decentralized, এবং সেটা যদি হতো তাহলে আমার মনে হয় যে আমরা এই যে হানাহানি মারামারি 5 বছর পরে পরে একটা মারামারির চিত্র আমরা দেখছি, সেটা ফিরে আসবে। সেটা হয়তো 5 বছর হবে না, 10 বছর হবে না, এরপরে ফিরে আসবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে our young people have right to participate in election, to form a political party. তাদেরকে ডিসকারেজ করা আমার মনে হয় না কারেক্ট থিং। তাদেরকে এনকারেজ করেন। They are not your rival. They will not be your rival for long time. তাদেরকে যদি আপনারা নার্চার না করেন, তাহলে দিস কান্ট্রি এই জিনিসই দেখবে, এই অবস্থায় দেখবে। আজকে না 10 বছর পরে আবার হয়তো আমরা দেখবো, হয়তো 15 বছর পরে আবার এটা দেখবো। সামনে আমাদের খুব ডিফিকাল্ট ডেজ। যারা ইলেকশন করছেন, আমি অন্তত বলতে পারি যে আপনারা তো এখনো বুঝতে পারছেন না যে ইউ ক্যানট কিপ কোবরা আউটসাইড and work inside the house. এটা যতক্ষণ পর্যন্ত you have not broken the or venom of cobra, ততদিন পর্যন্ত you are not safe. আপনারা ইলেকশন করে আসতে পারেন, তারপরে what would you face? I don't know. এরপর আমার মনে হয় যে আমরা সবাই একটু ধৈর্য ধরি। We are not here to remain. I can assure you, I am not here to remain for so many years. এটা কোনো কনস্টিটিউশনাল পোস্ট না। আগে ছিলাম 5 বছর, এখান থেকে করতে হবে না, so I changed my house. Now I don't know কবে নড়তে হবে, so I didn't change my house. I stay staying in my house. তো কাজেই তো ধৈর্য কঠোর যাওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরতে হবে, because we are in difficult situation. চট করে কাউকে আপনি আসবেন না সব কিছু ঠিক করতে পারবেন, that I don't believe, because we have seen the political system in this country that needs to be changed. শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না,
পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল কালচার হ্যাজ টু বি চেঞ্জ। আমি বলতে পারি এটা চেঞ্জ হলে নির্বাচনী আইনও চেঞ্জ হবে। নির্বাচনী আইন চেঞ্জ যদি হয় তাহলে নির্বাচনী যে একটা সোসাইটি জাতি আজকে 15 বছর লোকে ভোট দিতে, 16 বছর লোকে ভোট দিতে পারে। এটা আমি লাস্ট টাইম বলেছিলাম যে এবারে ইলেকশনে যারা যাবে তারা আম যাবে, ছাড়া দেবে। I'm sorry, that came to a lot of people asking me, আপনি কিভাবে বলেন? So that's the last nail in the coffin that Awali is having that election. আমি আজকে এখানে বসে বলছি না, ইউটিউবে যান আম ছাড়া will find the law. আমও যাবে, ছাড়া হবে। Just go into YouTube and find. তাহলে আম যাক, ছাড়া যাক, আমরা চাই না। আমরা চাই একটা স্থিতিশীল this country, and we are going through a big challenge. আপনারা যারা আসবেন তারাও কিন্তু big challenge, very big challenge. Challenge not only internal, the biggest challenge is coming from external sources. আমাদের চলে গেছে। আমি বহুবার বলেছি এখানে আরো ফরেন পলিসির বিরুদ্ধে ব্যক্তিরা আছেন, দুজন আছেন, ফরেন অ্যাডভাইজার আছেন। আমি মাথা কোটি কোটি বলেছি a new system is coming up in the east. Please prepare yourself. তাই হয়েছে। You have a new neighbor, not new neighbor, but you have a different kind of neighbor. তার সাথে আপনার কি যোগাযোগ হবে, এটা যদি ফার্স্ট যদি আমরা গ্রো করতে না পারি, we will be in trouble from there also. সেটা আমি যেটা বলছি পরিষ্কার করে বলছি, that is the existence of Arakan army in Arakan, a new dispensation, a new country বলবো এখন পর্যন্ত, a new country may come, and how you deal, যেটা আমরা ফেল করেছি to deal, you have to think it over those who will be going to power next. অনেক অনেক ধন্যবাদ। Thank you very much. মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।